হ্যাঁ না, আপনি যদি 14 ফেব্রুয়ারি বলেন হুজুর আমি অমুকরে ভালোবাসি আল্লাহর জন্য, হ্যাঁ এটা কিন্তু হবে না, এটা হলো গুনাহ। বলেন এটা কি? একটা যে মেয়ের সাথে আপনার দেখা দেওয়া হারাম, কথা বলা হারাম, তার এইগুলা বলা যে তারে ভালোবাসেন আল্লাহর জন্য, এই সমস্ত কথা, আর তার সাথে আপনি ওই যে ভয়ঙ্কর অপরাধ, প্রেম ইত্যাদি বিষয়গুলা, এগুলা হলো অপরাধ, এগুলা জিনা, এগুলা সঠিক কথা না, এগুলা কি কথা না, সঠিক কথা না। হ্যাঁ, মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা এটা ব্যাপক। যেমন আমি আপনাদের সকলকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, এটা হলো ভালোবাসা। কিন্তু ওই যে যেটা সেটা বলতেছেন, মানে এটা হলো ভালোবাসা, মানে ওই যে আপনার নোংরামি, তো নোংরামিটা কি ভালোবাসা? আরে বলে ওটা নাকি ভালোবাসা না নোংরামি? নোংরামির নাম ভালোবাসা কিভাবে হয়? 14 তারিখ ওই দিন লাইলাতুল বারাআত, ওই দিন দিবাগত রাতে কি লাইলাতুল বারাআত, ওই দিনই তো নাকি আর কিছু আছিল? লাইলাতুল বারাআত মানে দিনের বেলা, দিনের বেলা 14 ফেব্রুয়ারি, রাতের বেলা লাইলাতুল বারাআত। তো এই জন্য আপনারা সারাদিন ওই দিন যত উল্টাপাল্টা কাজ আছে কইরা রাতের বেলা বাস মাপ চাই নাকি। আবার ওই দিন জুমার দিন, কিসের দিন? এরপরেও দেখবেন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু ছেলে মেয়ে ওই পবিত্র দিনটাকেও কিভাবে অপবিত্র করার চেষ্টা করে। এরকম চিন্তা ভাবনাগুলা বাদ দিয়ে দেন। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল, জিনার কাছেও তোমরা যেও না। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন, এই পরীক্ষায় সবাই পড়বে, কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনি আন-নজরু, চোখের জিনা হলো দেখা, ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা, নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করবে, এটা অন্তরের জিনা। মোবাইলে কথা বললেন, কানের জিনা। মুখের জিনা, অন্তরে অনুভব করলেন, এটা অন্তরের জিনা। মোবাইলে আপনি SMS লেখলেন, এটা হাতের জিনা। তার সাথে দেখা করতে যাবেন, পা দিয়ে হেঁটে হেঁটে রওনা করবেন, পায়ের জিনা। কিসের জিনা? পায়ের জিনা। আল্লাহ হেফাজত করে। তাহলে এই জিনাগুলার কাছেও যাওয়া যাবে না, এগুলার চিন্তা ভাবনাও করা যাবে না। মুমিনের ভালোবাসা হবে আল্লাহর জন্য, মুমিনের ভালোবাসা রসুলের জন্য, মুমিনের ভালোবাসা জিহাদের জন্য। কি বুঝে আসছেনি কথাটা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা বেশি ভালোবাসে আল্লাহকে, আল্লাহর প্রতি তাদের সবচেয়ে বেশি ভালোবাসা। সূরা আলী ইমরানে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন।